হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, অঙ্কের পাঠশালা থেকে আমি রাজীব আঙ্কেল বলছি। আমি ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের আরো একটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। যদিও এটা তোমাদেরই পাঠ্য বই, ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রকাশ থেকে নেওয়া। অঙ্কটা বলছে দেখো, দুটো স্তম্ভ আছে যাদের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের অগ্রভাগ 60 ডিগ্রি উন্নতি কোণ হলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের অগ্রভাগ কত উন্নতি কোণ হবে? দেখো, এখানে দুটো স্তম্ভ আছে। আমরা ধরে নিলাম যে স্তম্ভ দুটো হচ্ছে এবি আর ডিসি, যাদের উচ্চতা হচ্ছে যথাক্রমে 180 মিটার আর 60 মিটার। আমরা এটা সবার আগে ড্রয়িং করে নেবো, মানে এঁকে নেবো খাতাতে, যাতে আমাদের সুবিধা হয়। এটা হচ্ছে মাটি যার উপরে দাঁড়িয়ে আছে এই প্রথম স্তম্ভটা, সেটা হচ্ছে এবি, যার উচ্চতা হচ্ছে 180 মিটার। আর একটা স্তম্ভ আছে যেটা ছোট, সেটা হচ্ছে ডিসি, যার উচ্চতা হচ্ছে 60 মিটার। এবার দেখো কি বলছে। বলছে প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভের দূরত্ব বিসি। এইটা হচ্ছে প্রথম স্তম্ভ, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, এদের যে দূরত্বটা এটা হচ্ছে বি এন্ড সি, বিসি। এরপর বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের অগ্রভাগের উন্নতি কোণ এসিবি 60 ডিগ্রি। এ সি বি, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, এর এর গোড়া থেকে, এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এর অগ্রভাগ। যদি আমরা এরকম একটা রেখা টানি, যে কোণ তৈরি হচ্ছে সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবারে আমাদের বার করতে হবে কি, যে এই প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের অগ্রভাগ অবধি যে কোণ তৈরি করছে, এরকম একটা কোণ তৈরি হবে, সেই কোণটার মান কত? রেখে টেনে নিলাম। এবারে যে কোণটা তৈরি হচ্ছে এর মানটা যেহেতু আমরা জানি না, তাই আমরা লিখে দিচ্ছি থিটা। এবার দেখো দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি এন্ড সি, এটা হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা আর আর একটা ত্রিভুজ হচ্ছে কি, ডি বি সি, এটা একটা ত্রিভুজ। দুটো ত্রিভুজের ক্ষেত্রেই যেটা ওদের বিসিটা হচ্ছে কমন, বিসি হচ্ছে কি ভূমি, তার মানে ভূমিটা দুটো ক্ষেত্রেই কমন। আমরা এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে কি জানি, আমরা উচ্চতা জানি 180, আর কি জানি, কোণটা জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে বিসি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি কি জানি, শুধুমাত্র উচ্চতা জানি, বিসি জানি না এই মুহূর্তে, আর কত ডিগ্রি কোণ হচ্ছে সেটাও আমরা জানি না, সেটাকে আমাদের বার করতে হবে। তারপরে সবার আগে আমাকে বিসি কে বার করতে হবে। তাহলে এই এবিসি ত্রিভুজের ভূমি বাই উচ্চতা, বিসি বাই এবি ইকুয়াল টু ভূমি বাই উচ্চতা সবসময় কট হয়। ট্যান যদি উচ্চতা বাই ভূমি হয় তাহলে উল্টো হচ্ছে কট, তার মানে ভূমি বাই উচ্চতা। তাহলে কি পাচ্ছি আমি, বিসি বাই এবি ইকুয়াল টু কট 60 ডিগ্রি। তাহলে বিসির ভ্যালু কি দাঁড়াচ্ছে, বিসি হচ্ছে কি, এই এবিটা নিচে ছিল ওপরে উঠে আসবে এদিকে, তাহলে এবি ইন্টু কট 60 ডিগ্রি। এবার আমরা দুটোর মান বসিয়ে দেবো। এবির মান আমরা জানি কি, 180 ডিগ্রি, এটা এবির মান, এই যে 180। আর কট 60 ভ্যালু আমরা আগে থেকেই জানি, কট 60 ভ্যালু হচ্ছে 1/√3। এবারে আমি 180 কে 1 দিয়ে গুণ করবো, তাহলে তার রেজাল্ট আসছে 180 আসবে বাই √3। আমি নিচে √3 রাখতে চাইছি না, সেই জন্য আমি করলাম কি, এই 180টাকে ভাগ করে দিলাম, 60 × 3 করলাম, 60 × 3 বাই √3। এই 3 কে যদি √3 দিয়ে ডিভাইড করি তাহলে √3 হবে এর অ্যান্সার। তাহলে 60√3 এটা হচ্ছে বিসির ভ্যালু। তার মানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা আমাদের জানা আছে, ডিসি 60 মিটার, আর বিসি এই মাত্র বার করলাম, বিসির ভ্যালু হচ্ছে 60√3।
তাহলে এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার ভ্যালু বার করবো কি? কট থিটা। এটা কিন্তু কট থিটাই নিয়ে নিলাম। কট থিটা মানে ভূমি বাই উচ্চতা। ভূমি মানে বিসি, উচ্চতা মানে ডিসি। তাহলে cot থিটা ইকুয়াল টু বিসি বাই ডিসি। এবার ভ্যালু বসিয়ে দিই। ডিসির ভ্যালু হচ্ছে 60√3 আর ডিসির ভ্যালু হচ্ছে 60। 60 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? √3 পড়ে থাকবে। দেখো √3 আমরা যদি চার্ট থেকে পাই, √3 কটের কোন ভ্যালুটা? কটের 30° ভ্যালুটা। cot 30 হচ্ছে √3। তাহলে দেখো cot থিটার ভ্যালু কি দাঁড়াচ্ছে? cot 30। আমরা কি লিখতে পারি? সুতরাং থিটা ইকুয়াল টু 30°। এইভাবেই অ্যান্সারটা বার করতে হবে। তাহলে উত্তর কি হবে? প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের অগ্রভাগের উন্নতি কোণ। এইভাবে আমাদের অঙ্কগুলো বার করতে হবে। এবং আমি সবার আগে একটা কথাই বলবো, এই ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে সবার আগে এইভাবে ডায়াগ্রাম তোমাদের এঁকে নিতে হবে। তাহলে কিন্তু যদি ঠিক মতো ডায়াগ্রাম আসো, তাহলে কিন্তু তোমাদের 50% অঙ্ক এখানেই ঠিক। বাকি তো এই ক্যালকুলেশন গুলো থাকবে, এটা ঠিক করতে পারলে বাকি তোমাদের নাম্বার চলে আসবে। যাই হোক, এইভাবেই তোমরা অঙ্কগুলো করো। দেখো কত সহজে অঙ্কটা করা যায়। এবার আসি আমি কাজের কথায়। সেটা হচ্ছে যে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ইউটিউবে গিয়ে এই অঙ্কের পাঠশালা ঠিক যেভাবে লেখা আছে, স্পেস দেওয়া আছে, এইটা লিখে যদি তোমরা ইউটিউবে সার্চ করো, তাহলে আমার এই রকম আরো অনেক অঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। এবং আমি আরো অনেক অঙ্কের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি, যেগুলো ভবিষ্যতে তোমরা এই চ্যানেলটা সার্চ করলে তোমরা সবসময় দেখতে পাবে। এতে কি হবে? তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা ভালোভাবে অঙ্কগুলো করে আসতে পারবে। আমার অঙ্ক করার যদি প্রসেস তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের আমি একটাই অনুরোধ করব, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। আর তোমার বন্ধুদের শেয়ার করো। আর তোমাদের যদি কোনো অঙ্ক আটকায়, আমার এই নিচে নাম্বারটা রইলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়া।